সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গলের যে 11 और 12 ক্লাসের যে এসএলএসটির পরীক্ষা হয়েছিল 2016 সালে, সেই 2016 সালের যে ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেই ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পলিটিক্যাল সায়েন্স থেকে, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্স থেকে সেই কোশ্চেনগুলো আমরা আজকে দেখব। তাহলে অনেকটা আমাদের সেই কোশ্চেনের উপর জানকারি হয়ে যাবে যে কী ধরনের কোশ্চেন কিন্তু ছিল। তাহলে চলো আমরা ভিডিওতে সেই কোশ্চেনগুলো দেখি। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো। ফার্স্ট কোশ্চেন রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান কথাটি কোন দেশে প্রথম ব্যবহৃত হয়েছিল? তো রাষ্ট্রবিজ্ঞান কথাটি সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সেইখানে কিন্তু এই কথাটি প্রথম ব্যবহৃত হয়েছিল। 2 নম্বর কোশ্চেন রয়েছে, 2 নম্বর কোশ্চেন রয়েছে কি কোন ব্যক্তিকে ক্ষমতার ধারণার ধ্রুবপদী প্রবক্তা বলে বিবেচনা করা হয়? অপশন রয়েছে, যেটি সঠিক সেটি আমি বলে দিচ্ছি, ঠিক আছে, না হলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি। সঠিক উত্তর হয়ে যাবে বি, ম্যাক্স ওয়েবার, ঠিক আছে, ম্যাক্স ওয়েবার। নেক্সট 3 নম্বর কোশ্চেন রয়েছে, নেক্সট কোশ্চেন 3 নম্বর রয়েছে, কি কোশ্চেন রয়েছে, অরিজিনস অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দি স্টেট কে লিখেছেন? তাহলে 3 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এটি, তার সঠিক উত্তর হয়ে যাবে বি, ফ্রেডরিক অ্যাঙ্গেলস। 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন কি বলছে, কে বলেছেন রাষ্ট্র হলো সর্বশক্তিমান ও অভ্রান্ত? 4-এর সঠিক উত্তর হয়ে যাবে হেগেল। 4-এর সঠিক উত্তর কি হবে না হেগেল। নেক্সট যেটি রয়েছে সেটি কি না, সেটি হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদী তথ্য একটি সন্তোষজনক ব্যাখ্যা দেয়, কারণ তা। তাহলে 5-এর সঠিক উত্তর কী হবে না, 5-এর সঠিক উত্তর হয়ে যাবে সি, মানব প্রকৃতির উপর প্রতিষ্ঠিত। মানব প্রকৃতির উপর প্রতিষ্ঠিত, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, 6 নম্বর কোশ্চেনটা কি বলছে না, লগ পার্থক্য নিরূপণ করেন। এর সঠিক উত্তর কি হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্র ও সার্বভৌমিকতার মধ্যে। রাষ্ট্র ও সার্বভৌমিকতার মধ্যে হয়ে যাবে তার কিন্তু সঠিক উত্তর। নেক্সট রয়েছে 7 নম্বর কোশ্চেন, কি বলছে, যে মত অনুযায়ী রাষ্ট্র হলো মানুষের পূর্ণ নৈতিক বিকাশের জন্য অপরিহার্য একটি নৈতিক প্রতিষ্ঠান, সেই মতের অনুগামীরা হলেন। তাহলে সেই মতের অনুগামীরা হলেন, তাহলে এখানে 7-এর সঠিক উত্তর হয়ে যাবে ভাববাদী। কি হয়ে যাবে না ভাববাদী, সঠিক উত্তর হয়ে যাবে ভাববাদী, ঠিক আছে। 8 নম্বর
8 নম্বর কোশ্চেন রয়েছে গান্ধীবাদ ও কমিউনিজমের মধ্যে বহু সাদৃশ্য রয়েছে, কিন্তু নিচের তালিকার সাদৃশ্যগুলির মধ্যে কোনটি ভুল? এগুলোর মধ্যে কোনটি ভুল দেওয়া আছে, সেই ভুলটি আমাদের হবে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এগুলো সব ঠিক, ডি নাম্বার অপশানটা হবে সঠিক, মানে ভুল দেওয়া আছে। উভয়ের রাজনীতিতে আধ্যাত্মিকতার গুরুত্ব আরোপ করেছে, এটি হবে তার সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, মুখ্যত কোন ব্যক্তি কাঠামো কার্যগত ব্যাখ্যা পদ্ধতিকে রাজনীতির ক্ষেত্রে প্রয়োজন করেন? এই সঠিক উত্তর হয়ে যাবে গ্যাব্রিয়েল আলমন্ড, এই নম্বর হয়ে যাবে তার সঠিক উত্তর। 10 নম্বর কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মনে করে যে সেটি হলো একমাত্র সমাজতান্ত্রিক তথ্য বা শ্রমজীবী মানুষের নিজেদের দ্বারা সৃষ্টি, ঠিক আছে। তাহলে 10-10-এর সঠিক উত্তর হয়ে যাবে, 10-এর সঠিক উত্তর হয়ে যাবে গিল্ড সমাজতন্ত্র, গিল্ড সমাজতন্ত্র। 11 নম্বর কোশ্চেন কি রয়েছে, কোন চিন্তাবিদকে বরকার শূন্য গর্ব উদারনীতি ও বিমূর্ত ব্যক্তি স্বতন্ত্রবাদের অবতার বলে বর্ণনা করেন? 11 সঠিক উত্তর হয়ে যাবে জন স্টুয়ার্ট মিল। নেক্সট রয়েছে 12 নম্বর কোশ্চেন, আমরা দেখব কি বলছে কোশ্চেনে। আইনগত সার্বভৌমিকতার ধারণাটি প্রথম তুলে ধরেন কে? ঠিক আছে না, লক, তিনি তুলে ধরেন। 13 নম্বর কোশ্চেনটি দেখব আমরা, কার মতে জাতীয়তাবাদের ভিত্তি হলো একটি বৃহত্তম সামাজিক ও অর্থনৈতিক যোগাযোগের ব্যবস্থা? 13 নম্বর কার্ল ডয়েস, তার সঠিক উত্তর। 14 নম্বর কোশ্চেন রয়েছে, কোশ্চেন কি বলছে, বিশ্বায়নের দিকে অগ্রসর হওয়ার পরিস্থিতিতে নাগরিকত্ব ধারণা পরিলক্ষিত হয়? তাহলে 14 নম্বর সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে কিন্তু 14 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে ডি। কি বলছে, এক ধরনের ভোক্তামুখী নাগরিকত্বে যা বিধির জাতিরাষ্ট্র, বিশ্বজননী সংগঠনসমূহ এবং মিডিয়ার দ্বারা, এটি হবে তার সঠিক উত্তর। নেক্সট রয়েছে 15 নম্বর কোশ্চেন কি রয়েছে, গ্রিন কিভাবে স্বাধীনতার সংজ্ঞা দিয়েছিলেন?
তার সঠিক উত্তর হয়ে যাবে ডি নাম্বার, যা করার যোগ্য তা করার সামর্থ্য, এটি হবে তার সঠিক উত্তর। 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন কি বলছে? 16 নম্বর কোশ্চেন বলছে গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের স্বতন্ত্র এর ধারণাটি কার? 16 সঠিক উত্তর হয়ে যাবে ডি। ঠিক আছে, টকভিল। 17 নম্বর কি বলছে কোশ্চেনটা? জার্মানিতে সর্বনিয়ন্ত্রণবাদের ধারণা 1920 এর দশকে কার লেখা প্রথম সুস্পষ্টভাবে প্রতিভাব হয়? 17 নম্বর এই সঠিক উত্তর হিসেবে কিন্তু বি, মুসোলিনি। নেক্সট রয়েছে 18 নম্বর কোশ্চেন। কোশ্চেন কি বলছে? প্রতিরোধের অধিকার ধারণাটির সূত্রপাত কার লেখায় দেখা যায়? 18 এই সঠিক উত্তর হয়ে যাবে জন লক। 19 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। 19 নম্বর কি বলছে? 19 নম্বর বলছে সর্বোত্তমভাবে কোন ব্যক্তি বিভিন্ন প্রকারের দল ব্যবস্থা ব্যাখ্যা করেন? তাহলে 19 সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মরিস দুভারবার্জার। ঠিক। 20 নম্বর কোশ্চেন। গণতান্ত্রিক সমাজবাদ ও মার্ক্সীয় সমাজতন্ত্রের পার্থক্যের জায়গাটি হলো প্রথম জোর দেয় ড্যাশ এর উপর। 20 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 20 নম্বরের সঠিক উত্তর হিসেবে কিন্তু রাজনৈতিক সাম্য। ঠিক আছে। 21 নম্বর কোশ্চেন কি হবে? 21 নম্বর কোশ্চেন হয়ে যাবে কে বলেছেন আইন হলো সার্বভৌমের আদেশ? 21 হয়ে যাবে তার সঠিক উত্তর কিন্তু অস্টিল। ঠিক আছে। 22 নম্বর কোশ্চেন কি বলছে? একটি বিধিবদ্ধ সংবিধান হলো 22 নম্বরের সঠিক উত্তর হিসেবে কি? যা গণভোটে রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের দ্বারা অনুমোদিত হয়। 1950 সালে 26 জানুয়ারি ভারতীয় গণতন্ত্র প্রকৃত সাংবিধানিক মর্যাদা কী ছিল? তার 23 সঠিক উত্তর হয়ে যাবে ডি। ঠিক আছে, এখান থেকে শুরু। ঠিক আছে, এই যে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক
ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। ঠিক আছে, নেক্সট 24 নম্বর। কি বলছে 24? একটি যুক্তরাষ্ট্রীয় দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অবশ্য প্রয়োজনীয় কারণ। 24-24-এর সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে সি, এটি রাজ্যগুলির সমতার নীতিকে তুলে ধরে। ঠিক আছে, নেক্সট 25 নম্বর। 25 নম্বর কোশ্চেন কি বলছে? ভারতীয় সংবিধানের কোন ধারণায় যুক্তরাষ্ট্রীয় কথাটি উল্লেখ করা আছে? 25-25-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উপরের কোনটি নয়, ডি সঠিক উত্তর হয়ে যাবে। 26 বিবর্তনমূলক আটক ব্যবস্থার কথা বলা হয়েছে কোন ধারায়? ঠিক আছে, এখন থেকে আমরা এই 25টা কোশ্চেনের পর আমরা এখানে কিন্তু একটু অন্য ধরনের কোশ্চেন পেয়েছি। তার সঠিক উত্তর কি হবে? ধারা 22। 27 ভারতের সংবাদপত্রের স্বাধীনতা, এটি কত ধারায় উল্লেখ করা হয়েছে? 27। তো সেটি সংবিধানের 19 নম্বর ধারায় বিশেষভাবে উল্লেখিত আছে। তার সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর। আটত্রিশ নম্বর কোশ্চেন, 28 নম্বর কোশ্চেন। সংবিধানের 368 নম্বর ধারা বলে মৌলিক অধিকারের সংশোধন করা যায় না ভারতের সুপ্রিম কোর্টে যে মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দেন তা হলো? তাহলে 28-এর সঠিক উত্তর হয়ে যাবে গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য, সি। নেক্সট রয়েছে 29 নম্বর। ভারতের সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েতের কথা উল্লেখ করা হয়েছে? তাহলে 29 সঠিক উত্তর হয়ে যাবে 40 নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েতের নিয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে। তাহলে 30 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা আমরা দেখব। 30 নম্বর কি বলছে? সরকারিয়া কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল কোন বিষয়ের বিবেচনার জন্য হয়েছিল? 30 নম্বর। 30 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক যেটা সেটাই। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হয়? ঠিক আছে, 31 নম্বর কোশ্চেন। তো সেটি ধারা 55 নম্বর ধারায় কিন্তু উল্লেখিত আছে রাষ্ট্রপতি নির্বাচনের সব কিছু পদ্ধতি। কোশ্চেন 32 কি বলছে? ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতৃত্বে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দিতে পারেন? 32 নম্বর কোশ্চেন। 32 নম্বর কোশ্চেন হয়ে যাবে 74 নম্বর ধারায় কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ ও সাহায্য করতে পারেন। তারপর রয়েছে 33 নম্বর কোশ্চেন।
राज्यपाल কৃতজ্ঞ জারি করা অধ্যাদেশ কার দ্বারা অনুমোদিত হতে হয়? তো সেটি 33 রাষ্ট্রপতির দ্বারা কিন্তু সেটি হয়। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার আমরা দেখব, সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কতদিন ব্যবধান থাকতে পারে? 33 সেটি 6 মাস। দুটো সত্র হয়, একটি হচ্ছে শীতকালীন আর একটি হচ্ছে বর্ষাকালীন, 6 মাস অন্তরে কিন্তু সেটা হয়। 35 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় অনুযায়ী কোন বিলে যে বিষয়গুলি থাকলে তা অর্থবিল হবে তা নির্দিষ্ট করা হয়েছে? সেটি 35 নম্বর কোশ্চেন নম্বর বি। 110 নম্বর ধারায় কিন্তু সেটি করা হয়েছে। নেক্সট রয়েছে, লোকসভা কর্তৃক গৃহীত কোন অর্থ বিলকে রাজ্যসভার বিবেচনার জন্য প্রেরণ করা হলে সর্বোচ্চ কত সময় আটকে রাখতে পারে? 36 নম্বর এর সঠিক উত্তর হয়ে যাবে 14 দিন পর্যন্ত। নেক্সট রয়েছে, জরুরি অবস্থা চলাকালীন পার্লামেন্টে লোকসভার কার্যকালের মেয়াদ কোন সময় পর্যন্ত বৃদ্ধি করতে পারে? কত দিনের পর্যন্ত সেটি বাড়াতে পারে? সেটি হয়ে যাবে 1 বছর অবধি কিন্তু বাড়াতে পারে যদি কিছু জরুরি এ ধরনের হয় সেটা। যেমন করোনা ভাইরাস এসেছিল, সেই সময় যদি এই চুনাও হতো তাহলে কিন্তু সেটি 1 বছরের জন্যে সেটাকে সময় কিন্তু 1 বছর বাড়ানো হতো। তো এইভাবে সেটি করা হয়। 38 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতের সংবিধানের কোন ধারায় অনুযায়ী সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা ও গঠন করা হয়েছে? 38 এটি হয়ে যাবে 124 নম্বর ধারার মধ্যে কিন্তু সেটি রয়েছে। ভারতের শাসন বিভাগের থেকে বিচার বিভাগ স্বতন্ত্র ভোগ করে কার দ্বারা? 39 তার সঠিক উত্তর হয়ে যাবে বিচার বিভাগীয় সিদ্ধান্তের দ্বারা কিন্তু সেটি হবে। 40 নম্বর, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার তাৎপর্য হলো কি? তাহলে তার তাৎপর্যটা কি? 40 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে সমস্ত মামলার উপর চূড়ান্ত কৃতজ্ঞ প্রতিষ্ঠা করে। ডি নম্বর তার সঠিক উত্তর। 41 নম্বর কোশ্চেন কি বলছে? 41 নম্বর কোশ্চেন, সে কোশ্চেন বলছে, ভারতীয় সংবিধানের সংশোধনের পদ্ধতিটি যে দেশের সংবিধানের অনুসরণ করেছে তা হলো কোন দেশের সংবিধানকে অনুসরণ করে এটি করা হয়েছে? তার সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কিন্তু এটি অনুসরণ করা হয়েছে। 42 এর দেখব আমরা, ভারতের সুপ্রিম কোর্টের এলাকা বৃদ্ধি করা যায়? সেটি 42 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে প্রধান বিচারপতি যদি তা উপযুক্ত মনে করেন তাহলে কিন্তু সেটি বাড়ানো যাবে। নেক্সট রয়েছে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কার্যকাল কত? তাহলে তাদের কার্যকাল 43, তার সঠিক উত্তর হয়ে যাবে 65 বছর। 44 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতীয় সংবিধানের কোন ধারাসমূহের
তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অ্যাংলো ইন্ডিয়ান এবং সংখ্যালঘুদের সম্বন্ধে কিছু বিশেষ সুবিধের কথা বলা হয়েছে। তাহলে অপশান কিন্তু অনেক বড় কোশ্চেনটি, সেই জন্য সেটাকে ছোট করে নিলাম। 44 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এ 330 থেকে 342 ধারা এবং সংবিধানের তৃতীয় অংশে যেখানে মৌলিক অধিকারের সম্বন্ধে বলা হয়েছে সেইখানে কিন্তু তাদেরকে এইটা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? তো সেটি শুরু হয় 1951। জাতীয় উন্নয়ন পর্ষদ কবে গঠিত হয়? 46 নম্বর 1952। 47 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জেলা শাসকের কাজ নয়? 47 নম্বর সেটি হয়ে যাবে ভূমি রাজস্ব আদায়, এটি জেলা পরিষদের কাজ নয় কিন্তু। পঞ্চায়েত নির্বাচনের অনুষ্ঠিত হয় 48 প্রতি 5 বছর অন্তরে। 49 কি বলছে, 73তম সংবিধান সংশোধনীয় আইন অনুসারে পঞ্চায়েতের রাজ প্রতিষ্ঠিতগুলিতে নির্বাচনের প্রতিযোগিতা করার ন্যূনতম বয়স হল 49D 25 বছর। 50 নম্বর আর কিছুগুলো প্রশ্ন আছে, তাহলে ভিডিওকে সবাই লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও, তাহলে বুঝতে পারবে যে কী ধরনের কোশ্চেন কিন্তু 2016তে এসেছে। 2016তে কী ধরনের কোশ্চেন এসেছে SLSTতে, ঠিক আছে। তাহলে এর সঠিক 50 নম্বর কোশ্চেন কি বলছে, রাজ্য নির্বাচন কমিশন পুরসভা নির্বাচন পরিচালনা নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করে কোন ধারার অনুযায়ী 50 নম্বরের সঠিক উত্তর হিসেবে কিন্তু ধারা নম্বর 243 কে ধারার মধ্যে, ঠিক আছে, 243 কে। 51 নম্বরের সঠিক কোশ্চেন দেখব আমরা কোনটি হচ্ছে, বিবাদের শান্তিপূর্ণ মীমাংসার পদ্ধতি প্রথম নির্ণয় করা হলো। তাহলে এখানে কিন্তু তার সঠিক উত্তর 51 হয়ে যাবে বি, 51 হয়ে যাবে বি, ঠিক আছে। 1899 এবং 1907 এর হেগ সম্মেলন। 52 নম্বর কোশ্চেন কি বলছে, কোন তারিখে রাষ্ট্রসংঘ মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীয় ঘোষণাপত্রটি সংগ্রহ করে? তাহলে 52 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 10ই ডিসেম্বর 1948 সালে। নেক্সট কোশ্চেন রয়েছে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত? 53 নম্বর, তার সঠিক উত্তর হিসেবে 2 বছর। তার নেক্সট, রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক বিচারালয় এর বিচারপতিরা কত বছরের জন্য নির্বাচিত হয়? তাহলে 54 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 9 বছরের জন্য। লাস্ট কোশ্চেন, রাষ্ট্রসংঘ গঠনের সময় 1945 এটি কতগুলি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল? তার আগে একটি কথা বলি আমি, যে টেটের জন্য কিন্তু
বেঙ্গলি যে ক্ষেত্রীয় ল্যাঙ্গুয়েজ আছে সেই ক্ষেত্রীয় ল্যাঙ্গুয়েজের নোটস দেওয়া হয়। সেখানে ঝাড়খণ্ড এবং পশ্চিমবাঙ্গাল থেকে অনেক স্টুডেন্ট জুড়ে রয়েছে। ছোট্ট একটি পেড ব্যাচ আছে, সেটাতে পেড করার পর যে ক্লাসগুলো হয়েছে জেটেড তো অনেকেই ভরেছে, তাহলে সেই জেটেডের জন্য কিন্তু পেড নেওয়া হয় এবং সেখানে কোশ্চান অ্যান্সার বা ক্লাস কিন্তু সেখানে দেওয়া হয়। তো ক্লাসের জন্য পয়সা বিশেষ করে না, সেটি বেশিরভাগ ভিডিওই কিন্তু পাবলিক থাকে। তাহলে যে নোট কন্টেন্টের নোটটা দেওয়া হয় সেটি এবং যেটি ভিডিও হয় সেটিও কিন্তু পিডিএফ অনুসারে সেটি সেই গ্রুপে দেওয়া হয়। তাহলে এটিতে যুক্ত হতে গেলে এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারটা কিন্তু মেসেজ করতে হবে। সেটি হচ্ছে 9199154669। ঠিক আছে, আমি একবার ভালোভাবে লিখে দিচ্ছি। এখানে 9199154669। ঠিক আছে, এটি আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করবে তাহলে সেটি হয়ে যাবে। ঠিক আছে, এটি 5 হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে, তাহলে জেটেটেড বেঙ্গলি নোটস দেওয়া হবে। ছোট্ট একটি পেড ব্যাচ আছে, কত কী করতে হবে এটি হোয়াটসঅ্যাপ মেসেজ করার পরেই কিন্তু আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে ভিডিওটি শেয়ার করে দাও, ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে থাকো। কিছু না কিছু হেল্পফুল কিন্তু হবেই। ঠিক আছে, তাহলে লাস্ট আমরা অ্যান্সারটা দেখব, লাস্ট 55 নম্বর। এটি অ্যান্সার যদি আমরা দেখি তাহলে তার অ্যান্সার হয়ে যাবে কিন্তু 51, 91টি সংগঠনের সময় কিন্তু ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। ভালো থেকো, ভালোভাবে পরীক্ষাটা দাও। ঠিক আছে, থ্যাংক ইউ।